যে কোনো চাষি পেঁপে চাষ করে থাকে, কিন্তু সব চাষি পেঁপে চারা তৈরি করতে পারে না। কেন? এর মধ্যে রয়েছে একটি জাদুগরী রহস্য। আপনি কি জানেন, এই পেঁপে চাষ এক জায়গায় হয় আর পেঁপে চারা তৈরি আর এক জায়গায় হয়, একটি নার্সারির মতো। বাম্পার ফলন পেতে গেলে প্রধান কাজ হলো বীজ নির্বাচন। এই যে বীজগুলো দেখছেন আমার হাতে, এগুলি বাম্পার ফলনের বীজ। এই বীজগুলি কিভাবে নির্বাচন করলাম? এগুলি গাছের প্রথম ফলের বীজ, মানে এই গাছটি যখন বড় হয়ে প্রথম ফল দিয়েছে, সেই পেঁপে পেকে তুষ্টুসে করে তার থেকে সেই দানাটা পাব। এটাই সেই বাম্পার ফলনের দানা। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নতুন গাছ বসানো হয়, তার ঠিক 3 থেকে 4 মাস পর গাছের প্রথম ফলন হয়। সেই ফলন থেকে এই দানা সংগ্রহ। আচ্ছা, আপনি বলছেন এখনকার এই পাকা পেঁপে থেকে দানা নিয়ে বসালেও তো গাছ হবে, তাহলে তফাৎটা কোথায়? আসলে ফাল্গুন চৈত্র মাসে পেঁপে দানা রোপণ করতে হয়। আমি যদি এখনকার পাকা পেঁপে থেকে দানা বসাই, তাহলে যে প্রবলেমটা হবে, এই গরমের সময় তাতে পেঁপেগুলো তাড়াতাড়ি পেকে যায় এবং ভিতরে পুরুষ্ট হয় না। পেঁপেটাকে কেটে দেখবেন দানাগুলো সাদা সাদা ফ্যাকাশে, বেশিরভাগ ভুয়ো দানা। আমরা জানি গাছের প্রথম ফল সুস্বাদু ও পরিপক্ক হয়, তাই গাছের প্রথম ফল থেকেই এই দানা সংগ্রহ। পেঁপে চাষের এই পর্বতে আমরা চলে যাব সেখানে যেখানে সরাসরি পেঁপে দানা রোপণ করা হচ্ছে। চলুন। নমস্কার, আমি স্নেহাশিস, সবাই চাষি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে পেঁপে চাষের চারা তৈরি। এই হলো আমাদের চারা তৈরির বেড, যেখানে আমার বাবা দানা বসাচ্ছে যত্ন সহকারে। আজকের এই দানাটা বসালে আজ থেকে 40 থেকে 45 দিন পর এই গাছগুলি এইখান থেকে তুলে অন্য জমিতে বসাতে পারব। এইটুকু জায়গায় 700 থেকে 800 পেঁপে চারা তৈরি হবে। এগুলি আমরা বিক্রয় করব। তোমাদেরও যদি পেঁপে চারা দরকার হয়, এখনই সবাই চাষি টিমের সাথে যোগাযোগ করুন কমেন্টে। এখানে আমরা 3টে বেড ভাগ করেছি, 2.5 হাত বাই 2.5 হাত সাইজে। এই একটি বেডে 230 থেকে 240টি পেঁপে চারা তৈরি হবে। আচ্ছা, বেডের মাটি কতটা গভীরতা করলে চারাগুলো খুব সহজে স্থানান্তর করা যাবে? হ্যাঁ, ঠিক 3 থেকে 4 ইঞ্চি বা 4 থেকে 6 আঙ্গুল গভীর। এই রকম একটি লাঠি দিয়ে সুন্দর ও সমতল করে দিতে হবে বেডের উপরটা। ওজন নিচু থাকলে জল ডিস্ট্রিবিউটে বাধা পাবে। এবার আসি চারা বসানো সঠিক পরিমাপ। দানা থেকে দানার দূরত্বে কত হবে, যাতে স্বাস্থ্যকরভাবে গাছটি স্থানান্তর করা যাবে? হ্যাঁ, যদি আমি এইখানে একটি দানা বসাই, তার থেকে 4 আঙ্গুল পরে অন্য দানাটি বসাবো। ঠিক তেমনই এই দিকেও 4 আঙ্গুল ছেড়ে বসাবো। এইভাবে সমানভাবে পুরো বেডটা ভরিয়ে দেব। পেঁপে চারা তোলার সময় এই 4 আঙ্গুলের মাটিটি 2 আঙ্গুল এর আর 2 আঙ্গুল ওর ভাগ করে পিস পিস করে তুলতে হবে। এটাই সবথেকে স্বাস্থ্যকর ও সাশ্রয়ী প্রযুক্তি। দানা বসানোর পর উপরের মাটিটা আলতো করে ঢাকা দিতে হবে এইভাবে। এবার আসি সার প্রয়োগে। কি সার দেব, কোন সময় দেব? চলুন, এটা আমার বাপির কাছ থেকে জেনে নিই। পেঁপে গাছে দানা রোপণ করার সময় গোবর সার মিশিয়ে মাটিটা আমি তৈরি করে নিয়েছি। দানাগুলো এক রাত্রি ভিজিয়েছিলাম, নিয়ে এবার ওতে শুকনোতে মাটিতে দিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি চাপা দিয়ে। এরপরে 2 পাতা 3 পাতা গাছ হবে, তারপর হয় বাদাম খোল না সর্ষের খোল ছড়িয়ে দিয়ে খুশে অল্প কিছু ঘাস থাকবে, জন্মাবে, ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। আবার জল দেবো, ওই সারের জল পেলেই আবার চারা তৈরি হয়ে যাবে। কোনো রাসায়নিক সার ওতে প্রয়োগ করা যাবে না। আচ্ছা, সব কিছু করার পরেও এই যে ঘিরেছি, বেশ ভালো করে মন দিয়ে এটাকে ঘিরতে হয়েছে। আমাদের এখানে হনুমানের উৎপাত আছে, কুকুর এসে মাটি খুঁড়ে দিতে পারে, এর ওপর শুয়ে পড়বে খুঁড়ে ঠান্ডা পেয়ে। বুনো শুয়োরের উৎপাত আছে, কোনো সময় ভিজে মাটি দেখলেই ওরা হুঁটকে খুঁড়ে দেখে, কেঁচো খায় ওরা, তখন আমার ওই গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এর সাথে আর একটা বড়ো কাজ হলো, আমি জল দিয়ে মাটিটাকে চাপা দিয়ে রেখেছি, মানে মাটির রসটা, মানে জলটা যাতে তাড়াতাড়ি না শুকনো হয়ে যায়, দীর্ঘদিন মাটিটা ভিজে থাকবে। ভিজে অবস্থা থাকলে আমরা যে দানাটা দিয়েছি তাড়াতাড়ি অঙ্কুর ছাড়তে পারবে। আচ্ছা, যতদিন চারাগুলো ফুটছে না, ততদিন একদিন অন্তর মাটিটাকে ভিজিয়ে রাখতে হবে। যারা তোমরা পেঁপে চারা কিনতে চাইছো, তারা সবাই চাষি টিমের সঙ্গে যোগাযোগ করো। ঠিক বৈশাখ মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের চারা তৈরি হয়ে যাবে। তোমরা তখনই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও।